গল্প চোট্টামি। শুভ্র ৩৩ বছরের জন্মদিনে রবিবার বলে মা ফ্রাইড রাইস, মাটন আর পায়েস করেছেন। একবারে এর বেশি খাওয়া একেবারেই না পছন্দ শুভ্রর। আজ খাওয়ার টেবিলে মা বাবা একসঙ্গে ওকে বিয়ের ব্যাপারে চেপে ধরেছে। এই যুগের ছেলে নিজেই পাত্রী পছন্দ করবে বলে পণ, কারণ সরলমনা বাবা মাকে এই দায়িত্ব দিতে নারাজ। হাল আমলে পণের কথা দূরে থাক, পাত্রী সঠিক না হলে পুলিশ কোর্ট খরপোশের দৌলতে জীবন জেরবারও হতে পারে। গত ৩ বছর ধরে অনেক চেষ্টা করেও কার্যকরী কিচ্ছু হয়নি, কারণ সে যোগ্যতায় পাত্রীদের থেকে অনেক এগিয়ে সুমুখশ্রী পাত্রীরা আর যেন অনুরা নেই। তাই এক কথায় বাবা মাকে পাত্রী খুঁজে বের করার চ্যালেঞ্জ দিয়ে দিল। ইদানিং একটি পাত্রী ম্যাট্রিমনি সাইট থেকে খুঁজে পেয়েছে, নাম সুমনা। শিক্ষিতা, সুমুখশ্রীযুক্ত, অজ্ঞাত কোনো কারণে আজও অনুরা। ইংরেজিতে MA, BEd, বাড়ির কাছেই একটা প্রাইভেট স্কুলে পড়ায়। শুভ্র ওর আসল পরিচয় বিজ্ঞাপনেও প্রকাশ করেনি। দুজনে মিলে গত 6 মাস ধরে বিভিন্ন জায়গায় ঘুরেছে, কফি শপে বসেছে, ছুটির দিনে দূর থেকে নিজের অফিসটাও দেখিয়েছে। দুটো বাড়ির দূরত্ব বড় জোর 1 কিলোমিটার। তাই একদিন একটু দূর থেকে নিজের বাড়িটা আঙুল দিয়ে দেখিয়েছে। রংটা মিথ্যে বলার জন্য সুমনা পাশের সাদামাটা একটা বাড়িকে বুঝেছে। আসলে শুভ্র খুব সাধারণ চাকরি করে, পড়াশোনাতেও সাধারণ ছেলে, তাই সাধারণ পাত্রী চায়। বিজ্ঞাপন দেখে এইরকমই ধারণা করেছে। দুজনেই নিজেদের জেনে নিয়েছে এবং শুভ্রকে নিয়ে বাড়িতেও পরিচয় করিয়ে দিয়েছে। কয়েকটা দিন পরেই সুমনার বাবা শুভ্রর অফিসের নিচের তলার ব্যাংকে যাওয়ার সময় দেখল শুভ্র স্যুটটাই পরে গাড়ি চালিয়ে এলো। গাড়ি থেকে নামতেই চাবিটা গার্ড নিয়ে পার্কিং করতে গেল। শুভ্র ওনাকে দেখেই লিফটে করে ওর চেম্বারে নিয়ে গেল, নিজের সব ঘটনা বলল। এরকম অসম বিয়েতে ওনার আপত্তি দেখে সুমনাকে মনের কোথায় স্থান দিয়ে ফেলেছে বলল, তবে সব কিছু সুমনাকে বলা বারণ। হাত জোর করে নিজে একটা 20 লাখ টাকার চেক কেটে দিয়ে বাড়ির সামান্য রিপেয়ারিং আর বিয়ের জন্য বাদবাকি টাকাটা খরচ করার আন্তরিক অনুরোধ করল। বেয়ারাকে দিয়ে ব্যাংকের সব কাজ করিয়ে দিল। দুই বাড়িরই বাবা মায়েরা সব জানলো। যাতায়াত শুরু হলো, দিনও ঠিক হলো। বিয়ের পর বিশাল বাড়িতে এসে সুমনা চাকর বাকর গাড়ির ড্রাইভার দেখে অত্যাশ্চর্য হতে সবাই মুচকি হাসলো। শুভ্রকে জিজ্ঞেস করলো, এটা কিরকম হলো? সবাই সব জানে আর আমি কিছু জানি না, এটাকে কি বলে? শুভ্র মুচকি এসে বলল, কি বলে জানি না, তুমি তো ইংরেজির দিদিমণি, বলো তো চোট্টামিকে ইংরেজিতে কি বলে?